হ্যালো বন্ধুরা, বাড়ি বিক্রি করে দেয়া এটা অনেক বড় কঠিন একটি কাজ। কারণ একজন মানুষের জীবনের সমস্ত আবেগ অনুভূতি তার বাড়ির সাথেই জড়িয়ে থাকে। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ টাকার বিনিময়ে খুবই সহজেই তাদের বাড়িকে বিক্রি করে দেয়। আবার এমন কিছু মানুষও আছে যারা তাদের বাড়িকে বিলিয়ন ডলার মূল্যের ক্ষতি হলেও বিক্রি করতে নারাজ, যদিও এতে করে সেই এলাকার অনেক বড় ক্ষতি হয়। কিন্তু তারপরও তারা তাদের বাড়িকে পর্যাপ্ত পরিমাণ অর্থের বিনিময়েও বিক্রি করে না। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীর শ্রেষ্ঠ এমন কিছু জেদি মানুষদেরকে যারা তাদের বাড়ি কোনোভাবেই বিক্রি করেনি, এবং বাড়ি বিক্রি না করার জন্য তারা কি না কাণ্ড ঘটিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। নেইল হাউস উইথ এ 360 ডিগ্রি রোড। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইফ ইউ কান্ট থ্রো ইট বিল্ড অ্যারাউন্ড ইট। সিটি প্ল্যানার এই প্রবাদ বাক্যটিকে যেন খুবই সিরিয়াসভাবে নিয়েছিল। বিল্ডার্স 4টি চাইনিজ পরিবারের সাথে তাদের জায়গা বিক্রি করার জন্য অনেক আলোচনা করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারা কোনোভাবেই তাদের বাড়ি বুলডোজার দিয়ে পিষ্ট হতে দেবে না। এখানে একটি 4 লেনের রাস্তাকে আন্ডারগ্রাউন্ড টানেলের সাথে সংযুক্ত করার জন্য এই জায়গাটি খুবই প্রয়োজনীয় ছিল, কিন্তু এই জায়গার মালিক তাতে কোনোভাবেই সম্মত ছিল না। কিন্তু এতে করে বিল্ডার্সকে কোনো না কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করতেই হতো, আর তাই এভাবে রাস্তা এবং বাড়িকে মিলিয়ে 360 ডিগ্রি ভিউ দেওয়া হয়েছে। ইয়েং প্রথম দেখায় যে কেউ ভাববে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই বাড়িটির এমন অবস্থা হয়েছে, কিন্তু এটার আসল কাহিনী সম্পূর্ণ ভিন্ন রকম। এই বাড়িটি চীনের সিবে অঙ্গরাজ্যে অবস্থিত। সেই সময় এখানে ব্যাপক পরিসরে কনস্ট্রাকশনের কার্যক্রম চলত। তাছাড়া এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কও নির্মাণ হচ্ছিল। আশেপাশের সবাই তারা তাদের জায়গা গভর্নমেন্টের কাছে বিক্রি করে দেন, কিন্তু ইয়েং তার জায়গা রক্ষা করার জন্য আইনিভাবে লড়ে যেতে থাকে। গভর্নমেন্ট তাকে তার জায়গার জন্য যে পরিমাণ অর্থ দিতে চেয়েছিল সে তাতে সন্তুষ্ট ছিল না। এভাবে 2 বছর পরে 2012 সালে প্রজেক্টের ডেভেলপার তার বাড়ির ইউটিলিটি লাইনগুলো কেটে দেয়। কিছুদিনের জন্য ইয়েং তার পরিবার নিয়ে ভাড়া বাসাতে ওঠে। অর্থ সংকটে সে বাধ্য হয়ে তার আগের বাসাতে ফিরে আসে। সে তখন তার বাসায় লাইটের জন্য মোমবাতি এবং ল্যাম্প ব্যবহার করতে শুরু করে, আর পানির জন্য তাকে 1 কিলোমিটার দূরে যেতে হতো। আর এভাবেই সে দিনের পর দিন পার করতে থাকে। সত্যি বাড়ি মানে শুধু কংক্রিটের 4টি দেয়াল নয়, বরং আবেগ মিশ্রিত এক ভালোবাসার নাম। তেমনিভাবে মায়াজাল শুরুর পর থেকেই পরম যত্ন আর ভালোবাসায় আগলে রেখেছেন আপনারা। এই ভালোবাসা থেকেই আপনারা অনেকেই মায়াজালের মতো করে ভিডিও তৈরি করে ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে নিজের স্মার্ট ক্যারিয়ার গঠন করার ইচ্ছা প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু আমি কিভাবে এত ইনফরমেশন এবং ফুটেজ কালেক্ট করি, কিভাবেই বা ভিডিও এডিট করি যার কারণে অর্ধেকেরও বেশি কপিরাইট ইস্যু সলভ হয়ে যায়, কিভাবে প্রপারলি এসইও করি, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে হাজার হাজার ভিডিওর ভিড়ে মায়াজালের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাই, এত নতুন চ্যানেলের ভিড়ে কিভাবে মায়াজালের পজিশন ধরে রাখি, কিভাবেই বা আমি কপিরাইট ইস্যুগুলো সলভ করি, কোন স্ট্র্যাটেজি ফলো করে এত দ্রুত সাবস্ক্রাইবার অর্জন করি, এছাড়াও আরও নানা প্রশ্ন। আর এমন হাজারো প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘোরে, যার সঠিক উত্তর আমরা কোথাও পাই না। এমন পরিস্থিতিতে অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্যে থেকে ডেডিকেটেড এবং পরিশ্রমী 100 জনকে আমি নিজে হাতে কলমে শেখাবো ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মার্কেটিংয়ের সকল খুঁটিনাটি। শেয়ার করব আমার সকল স্ট্র্যাটেজি এবং সিক্রেটস, তবে তা শুধুমাত্র 100 জন যোগ্য ব্যক্তিকে। এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্ক ভিজিট করতে পারেন। লুও বাওগেন একটি নতুন রাস্তার মাঝখানে এই বাড়িটি ছিল এক বৃদ্ধ দম্পতির। তারা গভর্নমেন্টের প্রস্তাবে রাজি ছিল না। তারা আরো অনেক বেশি অর্থ দাবি করছিল, কিন্তু গভর্নমেন্ট তা নাকচ করে দেয়। আর তাই বৃদ্ধ দম্পতি তাদের বাসাতেই অবস্থান করে, আর এই বাড়িটিকে মাঝখানে রেখেই রাস্তা নির্মাণ হয়ে যায়। এই বাড়িটির অবস্থান ছিল চায়নার জিইয়ং রাজ্যে। এখানে একসময় একসাথে 5টি বিল্ডিং ছিল, কিন্তু তারা সবাই তাদের জায়গা গভর্নমেন্টের কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই ভাঙাচোরা বাড়িটির মালিক আরো অনেক বেশি অর্থ দাবি করে বসে, এবং গভর্নমেন্ট যার কারণে তার জায়গাটি কিনতে চাচ্ছিল না। এখন এই রাস্তা দিয়ে গাড়ি ঠিকই চলে, কিন্তু মাঝে মাঝে এই বাড়িটির কারণে অনেক গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এই বাড়িটিকে মাঝখানে রেখেই গাড়িগুলোকে চলাচল করতে হয়, যেটা একেবারেই অপ্রত্যাশিত। গভর্নমেন্ট প্রথম দিকে বাড়িটিকে জোরপূর্বক ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আইনি লড়াইয়ে বৃদ্ধ দম্পতি জিতে যায়। আর তাই বাড়িটি এখনো সেই ভাঙাচোরা অবস্থাতেই রাস্তার মাঝখানেই পড়ে আছে। মেসফিল্ড সিয়াটলের ব্যালোড এলাকাতে একটি বাড়ি ছিল, যার চারপাশে অনেক বড় বড় শপিং মল ছিল। আর এই গ্যাপে ছিল একটি অদ্ভুত বাড়ি, যেখানে এডিক নামক একজন মহিলা বাস করত।
আর এটার কাহিনীও বেশ রোমাঞ্চকর। প্রথম দিকে এই এলাকাটি খুব বেশি জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু সময়ের পরিবর্তনে এটা আধুনিক নগরীতে পরিণত হতে শুরু করে। পুরনো বাড়ির জায়গায় বুটিক হাউস তৈরি হতে শুরু করে এবং ডাইনোসের জায়গায় অ্যাপার্টমেন্ট তৈরি হতে শুরু করতে থাকে। এই বিশাল একটি প্রজেক্টের ডেভেলপার যখন এডিককে তার জায়গাটি বিক্রির জন্য প্রস্তাব দেন, তখন এডিক তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অনেক বেশি মূল্য দেওয়ার প্রস্তাব দিলেও সেই মহিলা রাজি ছিল না। ডেভেলপার মহিলার বাড়ির চারপাশে বিশাল অ্যাপার্টমেন্ট তৈরি করে ফেলেন। যদিও প্রজেক্টের শুরুর দিকে এই প্রজেক্টের চিফ কনস্ট্রাক্টর ব্যারি মার্টিন সেই মহিলার সাথে খুবই ভালো সম্পর্ক তৈরি করে ফেলেন, আর এভাবেই আস্তে আস্তে ভালো সম্পর্ক তৈরি করে সেই মহিলাকে কোনো না কোনোভাবে হত্যা করে ফেলে, আর তখন সে বাড়িটির মালিক হয়ে যায়। সেই মহিলা যদি তার বাড়িটিকে বিক্রি করে দিত, তাহলে হয়তোবা তাকে খুন হতে হতো না। ফার্ম ইন দ্য মিডল অফ জাপানিজ এয়ারপোর্ট। জাপানিজ একটি এয়ারপোর্টের মাঝখানে এই ফার্মের অবস্থান। জাপানের এই জায়গাটিতে কিছু কৃষক এয়ারপোর্টের জন্য তাদের জায়গা বিক্রি করতে রাজি ছিল না, তাই তারা বাধ্য হয়ে কর্তৃপক্ষ এই ফার্মের খুব কাছেই একটি এয়ারপোর্ট নির্মাণ করে ফেলে। এয়ারপোর্ট তৈরি হওয়ার পর প্রতিদিন প্রায় 90টিরও বেশি প্লেন ওঠানামা করত। প্লেনের ওঠানামার শব্দ ছিল প্রায় 100 ডেসিবেলের কাছাকাছি, যা ছিল অনেক বেশি। স্থানীয় মানুষেরা এতে করে বেশ ক্ষিপ্ত হয়েছিল। তারা আন্দোলন শুরু করে এই বলে যে গভর্নমেন্ট তাদেরকে তাদের জমি বিক্রি করাতে বাধ্য করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। অনেক আইনি লড়াইয়ের পর গভর্নমেন্ট কৃষকদের জমি ছেড়ে দিয়ে মাত্র একটি লেনের এয়ারপোর্ট নির্মাণ করে ফেলে। 3টি রানওয়ের পরিবর্তে মাত্র একটি মাত্র রানওয়ে নির্মাণ করা হয়। তারপরও কৃষকরা তাদের আন্দোলন চালিয়ে যায়। এয়ারপোর্টের বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়। সব মিলিয়ে 13 জন ব্যক্তি মারাও যায়। শেষ পর্যন্ত গভর্নমেন্টকে এয়ারপোর্টটিকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হতে হয়। চাইনিজ মোটরওয়ে ইজ কাট ইন হাফ। চীনের একটি মোটরওয়ে নির্মাণের সময় অর্ধেক কাজ করার পরেই তা বন্ধ করে দিতে হয়, কারণ এক ব্যক্তি তার জায়গা বিক্রি করতে ইচ্ছুক ছিল না। আর এই বাড়িটির অবস্থান ছিল চীনের ইয়ং রাজ্যের সেনাই ডিস্ট্রিক্টের লোটু নামক স্থানে। তবে এই জায়গার মালিকের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। যতদিন পর্যন্ত না এই বাড়ির মালিক তার জায়গা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল, ততদিন পর্যন্ত ড্রাইভারদেরকে তাদের গাড়ি এই জায়গাতে আসার পরে অনেক পথ ঘুরিয়ে অন্য পথ দিয়ে যেতে হতো। অস্টিন স্প্রিগস। অস্টিন নিউ ইয়র্কে বসবাস করতেন রিয়েল এস্টেট বিজনেসের শুরুর দিকে। তার বাড়ি এমন একটি জায়গায় ছিল যেখানে ডেভেলপার অ্যাপার্টমেন্ট এবং অফিস বানাতে চেয়েছিলেন। সেই ডেভেলপার অস্টিনকে বারবার কয়েক মিলিয়ন ডলার অফার করেছে তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু অস্টিন সেই অফার বারবার রিজেক্ট করেছে আরও বেশি মূল্যের জন্য। হঠাৎ করে তার এই অফারগুলো আসা বন্ধ হয়ে যায়। সে কোনো কিছু করতে না পেরে তার সেই বাড়িটি পিৎজা রেস্টুরেন্টে পরিণত করে ফেলে। এটা সেই সময়কার কথা যখন রিয়েল এস্টেট বিজনেসম্যানরা তাদের ব্যবসায় প্রচুর লাভ করত। এসব কিছুর পরেও মাঝে মাঝে কিছু অফার আসলেও অস্টিন সেগুলো রিজেক্ট করে দেয়। 4 বছর পর আশেপাশের সমস্ত এরিয়া একজন ডেভেলপার কিনে ফেলেন। এরপর সে তার পিৎজা রেস্টুরেন্ট খোলার আর কোনো সুযোগ পায়নি। আর সে সময় আশেপাশের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন তাকে সেই জায়গা অল্প দামে বিক্রির জন্য হুমকি দিতে থাকে। তখন তিনি বাধ্য হয়ে মাত্র $1.5 মিলিয়ন তার জায়গা বিক্রি করে দেন। নিউ চুয়াঙ্গেন অ্যান্ড ঝাংঝং ইয়াং। এই দম্পতি চীনের শোডুং রাজ্যের জোশুয়া নামক একটি জায়গাতে বসবাস করত। আজ থেকে প্রায় 150 বছর আগে এই জায়গাটিকে একটি উন্নত মানের শহরে পরিণত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়, কিন্তু এই দম্পতি এতটাই জেদি যে তাদের এই বাড়িটির জায়গা কোনোভাবেই বিক্রি করতে রাজি ছিল না। ডেভেলপার তাদেরকে অনেক বেশি পরিমাণে অর্থ দিতে চেয়েছিল, কিন্তু তারা তাতেও রাজি ছিল না। ডেভেলপার বাধ্য হয়ে তার বাড়ির চারপাশে এভাবে গর্ত করে ফেলে, যাতে করে সেই দম্পতি লজ্জিত হয়ে তাদের বাড়ির এই অবস্থা দেখে বিক্রি করে দেয়। কিন্তু এটাতেও কোনো কাজ হয়নি। সেই দম্পতি তাদের জায়গাতে সেভাবেই অটুট ছিল। আসলে এমন জেদি মানুষ আমাদের পৃথিবীতে খুবই কম আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।